ভাই টিএসসি রে কি যে লাগতেছে ভাই শীতে, মানে ইমোশনাল লাগতেছে এমন একটা পরিস্থিতি। ওয়াও, মানে শীত পড়ছে প্রচন্ড, টিএসসির মধ্যে মানুষ জায়গায় জায়গায় চা খাইতেছে, একটু ভিড় আছে মোটামুটি। এই সকালবেলা 9:30 বাজে, আমার না খুবই ভালো লাগছে, মানে কষ্টও লাগতেছে। যদি আজকে এখন মানে অফিসে যাওয়া না লাগতো, আমি শিওরলি ঢাকা ভার্সিটিতে কিছু করে এনজয় করে যাইতাম। জোস, এই ছুটির দিনে মিলায় আমি অবশ্যই ঢাকা ভার্সিটিতে শীতের সময় আসবই ইনশাল্লাহ। এত জোস লাগতেছে দেখে ভাই, মানে এতটা ভালোভাবে খেয়াল করে নাই কেন, কারণ এতটা আলাদা লাগে নাই। শীতটা তো আজকে থেকেই বেরনি পড়লো বলা যায়। সো মানুষ সুন্দর চা খাইতেছে গরম গরম চিএসসিতে দাঁড়ায়, হ্যাঁ বান্ডুটি খাইতেছে, দৃশ্যটা জোস লাগতেছে। স্কুল কলেজের পোলাপানা আছে মনে হয়েছে, কিছু আছে না বাঙ্ক মারে ভাই যে দোস্ত আজকে হচ্ছে ইয়ে পড়ছে, শীত পড়ছে, আজকে কলেজ যাওয়া বন্ধ, চল টিএসসি যাই, চল ধানমন্ডি লেকে। ধানমন্ডি লেকেও এরকম একটা সিন পাবেন আপনারা যদি আসেন এখন। মানে এই মর্নিং সিনগুলো কিন্তু জোস। আবার মানে বিকালের সিনও অন্যরকম সুন্দর, রাতের সিন আরেক রকম সুন্দর। এই শীতকালের ব্যাপারটাই তো ডিফারেন্ট ভাই। এটা হচ্ছে মানে দ্য সিজন অফ বিউটি, আমার মনে হয় দ্য সিজন অফ বিউটি শীতকাল। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হুদাইগুড়ি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিস ইজ রচি রিচ ফর ইউ। ঢাকা ভার্সিটি এরিয়াটাই সুন্দর লাগে, এরিয়াটাই সুন্দর হয়ে যায় শীতকালে ভাই, ট্রাস্ট মি। প্রতিটা কোনায় কোনায় এত সৌন্দর্য লুকায় থাকে, ঢাকা ভার্সিটি অলওয়েজই থাকে। বাট অন্য সিজনে না আমরা ওভাবে ফিল করি না। বাট শীতকাল আসলে এই যে এখন যেটা দেখতেছি জায়গায় জায়গায় খুব ভালো লাগতেছে। দেখেন, চিন্তা করেন, ইটস অফিস টাইম, ইটস অ্যান অফিস টাইম, বাট এর মধ্যেও জায়গাটা ভালো লাগতেছে। তো চিন্তা করেন, আমি তো ভালো ভালো আরও জায়গা আছে যে কোনো ওখানে যাই নেই, ফুলার রোডের সাইডটা, হ্যাঁ বুয়েটের সাইডটা, তারপরে কলা ভবনের সাইডে ঢুকি নাই, মল চত্বর যাইলাম না, জাস্ট টিএসসি আর টিএসসির আশপাশের এই যে মেডিকেল এরিয়াটা, এগুলো দেখি আপনার বলতেছে এই জিনিসটা। তো শীতের সকালে মানে কখনোই মিস করবে না ঢাকা ভার্সিটি এরিয়াতে আসা, ধানমন্ডি লেকে যাওয়া। ভাই এটা প্রেমের জন্য বলতেছি না, আপনার যদি প্রেমিকাও না থাকে একা আসেন, লাগলে বন্ধুরা না থাকলে, হ্যাঁ প্রেমিকা নাই বন্ধুও নাই ধরলাম, একা আসেন ভাই, ইউ উইল ফিল ডেডলি, মানে ইটার্নাল ফিলিং জেগে উঠবে। এক সময় আমার এরকম হইতো, আমি রাত জেগে যখন পড়াশোনা করতাম, ভোর দেখতাম, যে কোনো একটা টং খুলতো, টঙে যে একটু চা দিয়ে ভিজায় বান্ডুটি খাইতাম, হ্যাঁ সারা রাত পড়াশোনা করে, ওই যে ভোরগুলা ভাই এত সুন্দর লাগতো, কল্পনার বাইরে। মানে ভোর যে কত সুন্দর, যে ভোর উপভোগ করে না সে বুঝবে না, আমার মতো আহমক যেগুলো তারা বুঝবে না। কিন্তু ওই টাইমটাই ভাই বুঝছি ভোর যে কত সুন্দর। শীতকালে ভোর পুরো তার সমস্ত রূপ নিয়ে সামনে হাজির হয়, অসাম। কবে ঢাকা ভার্সিটি এরিয়াতে আসতে পারবো এখন এই চিন্তায় আছি আমি। সামনে যে কালকে আবার ময়মনসিংহ যাবো ফ্যামিলি ট্যুরে, কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা গেস্ট হাউস হয়তো থাকা হবে, আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন চ্যানেলের। ময়মনসিংহ ব্লগ আমি অবশ্যই দিব, আর আদার্স যে ফুড ব্লগগুলো দেই, ট্রাভেল ব্লগ দিচ্ছে, ওগুলো অবশ্যই দেখবেন আপনারা আশা করি। কারণ এই আমার তো চ্যানেলটা জানেনই যে একের ভিতরে সব পাঞ্জেরি গাইড, এমন একটা অবস্থা, মোটো ব্লগ, ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ সব একটার মধ্যেই দিচ্ছি। হ্যাঁ, এত পেজ আসলে চ্যানেল আসলে মেনটেন করা সম্ভব না চাকরি বাকরি করে। মানে অলরেডি আমার অনেক দিন ধরেই, অনেক বছর ধরে আরেকটা পেজ আছে যেটাতে আমি পরিচিত রচি রিচ হিসাবে, অনেকেরই ভালোবাসার মানুষ ছিলাম, নিজের ইরেগুলেটরের কারণে অনেক ভালোবাসা হারাই ফেলছি। সেই পেজে আমি মিমিক্রি করি, সেই পেজটাও দেখবেন, চ্যানেলটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মিমিক্রি জিনিসটা তো বাংলাদেশে একটু মানে কম পরিচিত, সবাই করেও না। সো আমি কে হয়তো একটু চেহারাটা ওখানে দেখলে বুঝে যাবেন, আমার ধারণা অনেকে চিনে যাবেন। আর যারা না চিনবেন সেটা আমার দোষে ভাই, আপনাদের দোষ না, আমার এই রেগুলেটেড দোষ। সো এনিওয়ে, এত ডোল পিটাচ্ছি কেন, ভাইজোর পুরো অন্ধ ইয়ে হয়ে যাচ্ছে ভাই, মানে ঘোলা হয়ে যাচ্ছে ভাই। এটার জন্য ইয়া কিনতেই হবে এখন, ওই যে একটা কিনতে পাওয়া যায়, দাঁড়া যায় না কই জানি দেখছিলাম, যে ফগ আর হচ্ছে রেইন, এইগুলো থেকে আসলে রক্ষা করে হেলমেটের ভাইজরকে। ওইটা একটা অর্ডার দিকে আজকে দিয়ে দিব। আই হোপ ইট ওয়ার্কস, আপনারা কি বলেন? আমি আসলে ইউজ করি নাই তো, বাইকের জিনিসপত্র কম কেনা হয়েছে।
তো এটাই ভালো লাগতেছে শীতকাল, এনজয়িং ইট আ লট অ্যান্ড ফিলিং লাভড উইথ ঢাকা ইউনিভার্সিটি এরিয়া। যদিও ধানমন্ডি লেকের দিকে আজকে যাই নাই বা আজকে শীতটা পড়ার পর থেকে ঢাকায় যাওয়া হয় নাই, বাট আই এম ড্যাম শিওর ধানমন্ডি লেক উইল নট ফ্রাস্ট্রেট ইউ, ইট উইল আমেজ ইউ লার্জলি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে সাথে নিয়ে শীতের কালে ঢাকা ভার্সিটি এরিয়া আর ধানমন্ডি লেকের এতে ঘুরতে যাবেন। অন্যটার তো দিবেনই, সাধ্যের মধ্যেটা বললাম আর কি, এটাও কিন্তু জোস। ভোরবেলা যাবেন, বিকেলবেলা যাবেন। ওকে, টেনশন করে কি লাভ বস, লাইফ তো একটাই, টেনশন করলে পুরোটাই লস। ঠিক এরকম জায়গায় যাবে জীবন। তো সেই পর্যন্ত কি করতে হবে, ফুল বডি রিল্যাক্স। ওকে, টাটা, আসসালামু আলাইকুম।